জুলাইয়ের উত্তাল দিনে রাজপথে দেখা যায় এক নতুন চিত্র। রাজনৈতিক আন্দোলনের মাঠে হাজির হয় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিভাবে শুরু হয় তাদের প্রতিবাদ, কি ছিল তাদের দাবি, আর শেষ পর্যন্ত কি অর্জন করলো তারা? মোহাম্মদ সোহেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। 2024 সালের শুরু থেকেই কোটা আন্দোলনের দাবিতে অস্থির হয়ে ওঠে দেশের শিক্ষাঙ্গন। তবে জুলাই মাসে আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটলে নতুন দিকে মোড় নেয় পরিস্থিতি। এক পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমে পোস্টার, তারপর মানববন্ধন, ধীরে ধীরে রাজপথে নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন মাঠে নামে তখন স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়েছে। এই রামপুরাতে একটা আমরা বাংলা ব্লকেট কর্মসূচি সফল করি এবং পরবর্তীতে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো হলগুলো বন্ধ করে দেয় 18 জুলাই আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সারা ঢাকা শহরে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। পরবর্তীতে কিন্তু আন্দোলনের হাল ধরা বা আন্দোলন পুনরুজ্জীবিত করেছেই কিন্তু মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয় 18 তারিখ থেকে। 3রা জুলাই গুলশান, বনানী, বসুন্ধরা, ধানমন্ডি এলাকায় জমায়েত হতে থাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে চলে পরিকল্পনা। আন্দোলনে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি যে রাস্তায় আছি, আমি আসলে এই দেশের জন্য কি চিন্তা করছি, রেদার দেন যে যাদের যে প্ল্যাটফর্মের আন্ডারে এসে আমরা কাজ করছি ওরা কি চিন্তা করছে। যদি না হয় তাহলে আমি মনে করবো যে একটি বৈষম্য থেকে গেল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। 6 জুলাই থেকে শুরু হয় চাপ প্রয়োগ। নোটিশ বোর্ডে টাঙানো হয় আন্দোলনে অংশ নিলে শাস্তি হবে। তবে এমন নোটিশ উপেক্ষা করে চলে বিক্ষোভ। অনলাইনে ক্লাস বহিষ্কার, শোকজ, কোনো কিছুই দমাতে পারেনি ছাত্রদের। এই আন্দোলনে কেউ একক নেতা ছিলেন না, বরং হাজারো ছাত্রছাত্রী একত্রে হয়ে গড়ে তোলে এক অদৃশ্য নেতৃত্ব, এক বিশাল ঐক্য। প্রাইভেট স্টুডেন্টরা তো বৈষম্যের শিকার হচ্ছে না, কিন্তু হ্যাঁ, প্রাইভেট স্টুডেন্টরা যে এখানে যে বসাচ্ছে, এটা কারা? এই নীতি নির্ধারক কারা? নীতি নির্ধারকের জায়গায় কি প্রাইভেট স্টুডেন্টরা আছে? প্রশ্নটা এই জায়গায়। সো নীতি নির্ধারকের জায়গায় প্রাইভেটের স্টুডেন্টরা নাই। ওখানে কারা বসে আছে? ঢাবির স্টুডেন্টরা। ঢাবি একটা সিন্ডিকেট চালাচ্ছে, সিম্পল। শিক্ষার্থীদের এই আত্মত্যাগ হয়তো সব দাবি আদায় করতে পারেনি, তবে যে সাহস, ঐক্য আর প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তা ভবিষ্যৎ আন্দোলনের পথ দেখাবে, এমনটাই বিশ্বাস অনেকের। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।